আজকের ভিডিওতে আয়তলেখ বা হিস্টোগ্রামের ক্যালকুলেশন কিভাবে করবে এবং ছবি কি করে আঁকবে অর্থাৎ ডায়াগ্রামটা কি করে আঁকবে সেটা দেখিয়ে দেবো। খুবই সহজ, যত প্র্যাকটিক্যালের কাজ আছে সব থেকে এটা বেশি সহজ। দেখতে থাকো। আচ্ছা, এই দেখো, এটা হলো প্রশ্ন। এইটুকু তোমাদের পরীক্ষায় দিয়ে দেওয়া হবে। মানে এই যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন অনুযায়ী একটি আয়তলেখ অঙ্কন করো, আর এই বক্স এটা তোমাদের পরীক্ষার সময় দিয়ে দেবে। এটা থেকে এই বক্স তৈরি করতে হবে এবং প্রত্যেকটা আমি বলে দিচ্ছি, এবং এর পরে এরকম একটা গ্রাফ পেজে তোমাদের কাজটা আঁকাটা করে দেখাতে হবে। তাহলে শুরু করি কিভাবে করব। কিছু জিনিস এটা অঙ্কের মতন অবশ্যই বুঝতে পারছো, তবে ওই সূত্রর মতো কিছু জিনিস মুখস্থ রাখতে হয়। যেমন কি দেখো, এই বক্সটা দেখে এই বক্সটা অটোমেটিক হয়ে গেছে, এখানে কিন্তু শেখার কিচ্ছু নেই, শুধু দেখে দেখে টোকা। প্রথমে এখানে রয়েছে শ্রেণী, সীমানা আর পরিসংখ্যা। তো আয়তলেখতে এই দুটো জিনিস অবশ্যই লাগবে। এবার অনেক সময় শ্রেণী সীমানার জায়গায় শ্রেণী ব্যবধান দিয়ে দেয়। কি হয় তখন? ধরো 1 থেকে 10, 11 থেকে 20 এই রকম যখন দেয় না, তখন সমস্যা হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে আচ্ছা, এখানে না একটা জিনিস, এখানে শ্রেণী সীমানা এটা 0 থেকে হবে, 0 থেকে 10, এখানেও 0 হবে। আচ্ছা, তো যখন এখানে 1 থেকে 10, 11 থেকে 20, মানে 10 থেকে 20 না হয় 11 থেকে 20, তখন ওটা শ্রেণী ব্যবধান হয় এবং সেটা চেঞ্জ করতে হয়। কিভাবে শ্রেণী সীমানায় সেটা পরের ভিডিওতে, যখন পরিসংখ্যা বহুভুজের ভিডিও দেবো তখন ওটাই দেখতে পাবে। তো আজকে এখানে সহজভাবে আছে, সেটা দেখে নাও। একদম সহজ পদ্ধতিটাই এখানে আমি শেখাচ্ছি। তো প্রথমে এটা যেমন করে আছে সেইভাবেই নিচের দিকে বক্স টানবে, কিন্তু উল্টোভাবে। কীরকম? এটা পাশে ছিল তো এটা উপরে দিয়ে দেবে। শ্রেণী সীমানা পরপর দেখো, শ্রেণী সীমানা লিখেছি এবং শ্রেণী সীমানাগুলো 0 থেকে 10, 10 থেকে 20 পরপর লিখে দিয়েছি দেখে দেখে। পরিসংখ্যা এখানে যেমন ছিল সেই রকমই পরিসংখ্যায় পরের পার্টে লিখেছি এবং ব্র্যাকেটে যা ছিল লিখে পরপর দেখো পরিসংখ্যাগুলো এখানে 2, 10, 14, এখানে 2, 10, 14 এইভাবে লিখে দিয়েছি। তাহলে মানে বুঝতেই পারছো যে এইটুকু, এই বক্সটুকু করতে কিন্তু কিচ্ছু জাস্ট মুখস্থ করে রাখবে, এটা থেকে এটা করতে হয়। কাজ শুধু লাস্টে একটু স্কেল ধরতে হবে। কি লিখবে? পরিসংখ্যা স্কেল। মানে এইখানে যে পরিসংখ্যাটা ধরা আছে সেটা গ্রাফ পেজে কী করে আঁকবে সেই জন্য একটা স্কেল ধরতে হবে, এবং এটা সবসময় 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত ধরতে হবে সেটা লিখতে হবে। এবার স্কেলটা কী করে ধরবো? এইখানে দেখো কটা ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6টা ঘর। চেষ্টা করতে হবে এই হাইয়েস্ট মানটা যেন 6 সেন্টিমিটারের মধ্যে হয়ে যায়, তাহলে সুবিধে। এখানে যেহেতু 6টা ঘর আছে, 6 সেন্টিমিটার আঁকা হবে নিচে। কেন? আমি পরে গ্রাফ পেজে বুঝতে পারবে। আর স্কেল কীভাবে হতে হয় এর উপর কিন্তু বড় আমার ভিডিও আগে বানানো আছে, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, দেখতে পারো তোমরা। যদিও আমি এখানেও শিখিয়ে দিচ্ছি। এবার 1 সেমি সমান সমান কত ধরবো? যেমন বললাম যে এখানে 6 সেন্টিমিটার লাগবে, 6টা ঘর আছে, তাই আমরা চেষ্টা করব হাইয়েস্ট 6 সেন্টিমিটার বা 8 বা 9 এইটুকুর মধ্যে রাখার, এবং লোয়েস্টও যেন ওই 6 থেকে 5 হয়, তার থেকে কম না হয়। কিভাবে? এখানে দেখতে হবে হাইয়েস্ট মান কতটা আছে। হাইয়েস্ট মান আছে 14। তাহলে 14কে কী করে আমরা 6-এর কাছাকাছি রাখতে পারি? তাহলে স্কেল ধরতে হবে, ধরো 1 সেমি সমান সমান 2, ছাত্র সংখ্যা যেহেতু 2 জন, এখানে 2 জনও লিখতে পারি বা 2 পরিসংখ্যাও লিখতে পারি। তার মানে 2 যখনই ধরলাম সেই সংখ্যাটাকে এই প্রত্যেকটি সংখ্যাকে ওই 2 দিয়ে ভাগ করে নিতে হবে। স্কেল যদি 1 সেমি সমান সমান 10 ধরো, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। 5 ধরো, 5 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেখো মুখে মুখে আমি করে দিই যে কেন 2 ধরলাম, করতে করতে তোমরা বুঝতে পারবে। 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 10কে 5 হবে, 14কে 7, 11কে 5.5, 7কে 3.5 আর 1 0.5। এবার যদি কারোর বুঝতে অসুবিধা, আমি এখানে ছোট্ট করে করে দিচ্ছি। এই যে এইটা দেখিয়ে দিচ্ছি। ওহো, ওয়েট, দেখো কীরকম হয়। এই 10কে এখানে দেখাচ্ছি, 10কে 2 দিয়ে ভাগ করলে সমান সমান 5 হয়, 14কে 2 দিয়ে ভাগ করলে সমান সমান 7 হয়। এগুলো আর এগুলো দেখাতে হয় না, ক্যালকুলেশনগুলো তোমাদের বোঝার জন্য আমি করে দিলাম। এইবার দেখো আমি কি বলেছিলাম, হাইয়েস্ট 6-এর কাছাকাছি নেব। 6 মানে 6 হবে সবসময়, সেরকম কোনো কথা নেই। 7 হলো,
ঠিক আছে, এই স্কেল ধরাটা পরপর ভিডিওগুলো দেখতে থাকবে তোমরা, তাহলে আস্তে আস্তে শিখে যাবে। এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, দেখলেই বুঝতে পারবে যে কত ধরতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিই, এখানে যদি হায়েস্ট 80 থাকতো, এই মানগুলোর মধ্যে হায়েস্ট যদি 80 থাকতো, তাহলে 1 সেন্টিমিটার সমান 10 নিতাম, তাহলে 80কে 10 দিয়ে ভাগ করলে 8 হতো, তাহলে হায়েস্ট মান 8 হতো। যেমন আমি বলেছিলাম 6-এর কাছাকাছি, তেমন 8 হতো। এবার আমাদের ক্যালকুলেশন শেষ, এইটুকুতেই শেষ। আমি প্রথমেই বললাম না, খুবই সহজ। তাহলে এই প্রত্যেকটা মান আমাদের বেরিয়ে গেল। এবার এই মানটা দেখে আর এই মানটা দেখে আমাদের আঁকতে হবে। দেখো, আচ্ছা, সবার প্রথমে যেটা দেখব যে কটা শ্রেণী সীমানা কটা আছে। 6টা গুণে নিয়েছিলাম আগে, সেই কারণে গ্রাফ পেজে প্রথমেই 6 সেন্টিমিটার রাখবো। দেখো গ্রাফ পেজটা এরকম লম্বা করে ধরেছি, ঠিক আছে। এই যে এটা নিচের দিকটা, এটা উপর দিকটা, এখানটায়। এবার গ্রাফ পেজের মাঝামাঝি আঁকবে। হ্যাঁ, মাঝামাঝি দেখো, আমি এই মাঝখানের দিকটা নিলাম, 6 সেন্টিমিটার নিতে হবে আমাকে। আচ্ছা, এই বড় স্কেলে আঁকি, দেখতে তোমাদের সুবিধা হবে। 6 সেন্টিমিটার বললাম, তাহলে এখানে তো এই গ্রাফ পেজে আঁকাটা খুব সহজ হয়, যেহেতু খোপগুলো থাকেই। 6 সেন্টিমিটার এমনি বোঝা যাবে। দেখো এখানে থেকে শুরু করলাম এই পর্যন্ত, এই যে 6 সেন্টিমিটার টেনে নিলাম, এইটুকু 6 সেন্টিমিটার হলো। এইবার এই ওপরে দেখো তো হাইয়েস্ট কত ছিল ওপরে, মানে এই পরিসংখ্যায় হাইয়েস্ট কত ছিল? 7। যেহেতু 7 ছিল, সেই কারণে 7 সেন্টিমিটার টানবো হাইয়েস্ট। কিন্তু 7 সবসময় যতটা, এইখানে 6টা ঘর তো 6 সেন্টিমিটারই নেবে, বেশি নেবে না, কিন্তু এইখানে একটুখানি বেশি নেবে, তাহলে ভালো লাগে দেখতে। 7 ছিল ওখানে, তো আমরা 8 নেব। এই যে দেখো 8 সেন্টিমিটার এই পর্যন্ত, এই পর্যন্ত 8 সেন্টিমিটার হচ্ছে। মানগুলো একটু সুন্দর করে নেবে, দেখবে একই আঁকা এক একজন করে এক এক রকম হয়, মানে যদি যত্ন করে করো সেই জিনিসটা সবসময় ভালো হবে। হ্যাঁ, এইখান থেকে এই দিকেও আমরা 8 সেন্টিমিটার নিয়ে নেব। 8 সেন্টিমিটার হয়ে গেল। এইবার এইখানে কিছু মান লিখতে হবে। কেমন? এইখানে এরকম দাগ দিয়ে দেবে একটু ছোট ছোট করে, একদম তোমাদের একটা প্রথম ভিডিও, তাই আমি একদম অল্প আস্তে আস্তে শেখাচ্ছি। এখানে দেখো এই মানগুলো লিখতে হবে, 0 থেকে 10, 10 থেকে 20। তাহলে প্রথম ঘরটা ছিল 0, 0 থেকে 10, এটা প্রথম ঘর হয়ে গেল। দ্বিতীয় ঘর 10 থেকে 20, দেখো কিভাবে হয়ে যাচ্ছে সুন্দর। তাহলে প্রথম ঘরটা অটোমেটিক 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 50 আর 60। আচ্ছা, অনেকে প্রশ্ন করো পরীক্ষার সময় পেন্সিলে করবে না পেনে করবে? অবশ্যই পেন্সিলে করবে, কারণ আমিও এখন পেন্সিলে কেন করছি, কারণ বাই মিস্টেক একটু ভুল হয়ে গেলে আমি মুছে ঠিক করব। কিন্তু যেহেতু ভিডিও করছি, তো তোমাদেরও পরীক্ষার সময় বাই মিস্টেক ভুল হয়ে গেলে তোমরা কিন্তু করতে পারবে আর কি মুছে। এটা হয়ে গেল। এবার এই মানগুলো কি ধরেছিলাম? 1 সেমিতে 2 জন, এইটা খেয়াল করবে, 1 সেমিতে 2 জন, তার মানে এইখানে এইটুকু হলে 1 সেমি, তাহলে এইখানে 2 লিখতে হবে। এখানে কিন্তু এইরকম ধরে লিখলে হবে না, এইখানে দেখবে তুমি কত মান ধরেছো, 1 সেমিতে 2 জন, তাহলে 1 সেমিতে 2 লিখলাম। এই যে এই লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে যদি ভুল লেখো তাহলে ভুল হয়ে যাবে। যে কোনো জিনিস সহজভাবে শেখার চেষ্টা করবে, সহজটা মনে নেবে, মনে করবে সহজ, দেখবে খুবই সহজ। আর সত্যি এটা খুবই সহজ। পরপর 2 2 গ্যাপে করে ধরে নিলাম, কি 16, ঠিক আছে। এইবার কোথায় কি নিয়েছি সেটা লিখতে হবে। এটা কি নিয়েছিলাম? এই পাশে শ্রেণী সীমানা, আর এই পাশে এটা নিয়েছি পরিসংখ্যা। তাই এখানে লিখতে হবে শ্রেণী পেন্সিলটা শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা লিখে এই ঠিক এই পর্যন্ত একটা অ্যারো দিলাম, এই পর্যন্ত একটা অ্যারো দিলাম। স্কেল দিয়ে দিতে পারো তোমরা, আমি হাত দিয়ে দিয়ে দিলাম। আর এইটাই কি ধরেছিলাম? এটা ধরেছিলাম পরিসংখ্যা। পরিসংখ্যা, পরিসংখ্যা এই ওপর দিকে অ্যারো দেবে, নিচের দিকে অ্যারো দেবে না। এটাই, এগুলো একটু খেয়াল রাখবে।